শারীরিক কন্ডিশন অনেক খারাপ দিকে চলে যায়। ওভারওয়েট, তো রাতে ঘুম হতো না, সবকিছু আমার খেতে মন চাইতো, কখনো নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। আমার মেজাজ খিটখিটে হয়ে যেত। ওভারওয়েটের কারণে আমি চলাচল করতে আমার সমস্যা হতো, এবং কি কোথাও যেতে মন চাইতো না, কারোর সাথে বেশি কথা বলতে পারতাম না, নার্ভাস ফিল হতো, এবং কি রাতেও ঘুম হতো না। আমার ডায়াবেটিক্সটা এখন বর্ডার লাইনে আছে। যে যদি কেউ স্যারের লাইফস্টাইলটা দেখে, ভিডিওগুলি দেখে, ইনশাল্লাহ তারাও চেঞ্জ করতে পারবে, তারাও নিজেরা হেলদি জীবনযাপন করতে পারবে। মানে হেলদি লাইফস্টাইল মানেই হেলদি জীবন। তো আসসালামু আলাইকুম। আমি হচ্ছি নাইমা খান, আমি মিরপুর 2 থেকে আসছি। তো আমি যখন নাকি প্রথমে আমার শারীরিক কন্ডিশন অনেক খারাপ দিকে চলে যায়, তো তখন আমার ওয়েট ছিল ওভারওয়েট, 78 কেজি ওয়েট ছিল। তো আমি তখন দেখা যেত রাতে ঘুম হতো না, এবং খাবারের অ্যাডিকশনটা এত বেশি ছিল, সব কিছু আমার খেতে মন চাইতো, কখনো নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। তো দেখা যেত যে খাওয়ার দরকার নেই, তারপরেও আমি খেতে থাকতাম। আর এতে হতো কি, আমার মেজাজ খিটখিটে হয়ে যেত। ওভারওয়েটের কারণে আমি চলাচল করতে আমার সমস্যা হতো, এবং কি কোথাও যেতে মন চাইতো না, কারোর সাথে বেশি কথা বলতে পারতাম না, নার্ভাস ফিল হতো, এবং কি রাতেও ঘুম হতো না আমার। আমি বুঝতে পারতেছিলাম না যে আমার সমস্যাটা কোথায়। তো আমি ডাক্তার দেখালাম, কয়েকজনকে দেখালাম, দেখানোর পরে তারা আমাকে বলল যে আমার ওভারওয়েট, এবং কি আমার ডায়াবেটিক্সটা এখন বর্ডার লাইনে আছে। ওষুধ দিল আমাকে কিছু ডায়াবেটিস কন্ট্রোলের জন্য, আর ঘুমের ওষুধ দিল। তো আমি এগুলো কিছু ব্যবহার করার পরে দেখা গেল যে আমার দিন দিন আরও অবস্থা অবনতি হতে থাকলো। তো এরপরে আমি এর পাশাপাশি দেখা যেত আমি লাইফস্টাইল, জেকে লাইফস্টাইল জাহাঙ্গীর কবির স্যারকেও দেখতাম, তার ভিডিওগুলো দেখতাম, দেখে একটু মোটিভেট হতাম, আবার দেখা যেত আমি আবার সেই পথে চলতাম। তো এইভাবে করতে করতে একদিন আমি আসলাম, সাহস করে যে দেখি যাই, অনেকে অনেক কথা বলে। তো সেই সাহস থেকে আসার পরে, ওনার বিভিন্ন ভিডিও দেখার পরে, তো আমি আসলে এই লাইফস্টাইলটাকে নিজের ভিতরে ধারণ করতে চেষ্টা করলাম, যে এটা কীভাবে ফলো করলে আসলে আমার জন্য ইজি হয়, আর আমি এটা কিভাবে কন্টিনিউ করতে পারি। তো এখানকার যে পুষ্টিবিদ আছে, ডাক্তার আছে, তারা আমাকে আমার রিপোর্ট, হোম আয়ার, তারপরে ইনসুলিন, এগুলি দেখে আমাকে সাজেস্ট করলো যে আপনার ডে রুটিনটা হবে এইরকম, আপনি কতটুকু খাবো। ভাত রুটি প্রথমে আমাকে বন্ধ করে দিল, যে ভাত রুটি খাওয়া যাবে না, এখন এখন মানে ভালো খাবারগুলো খেতে হবে। তো আমি আমার ওষুধগুলি, তো ধীরে ধীরে আমি যখন লাইফস্টাইলটা ফলো করতে শুরু করলাম, তখন আমার যে আস্তে আস্তে ঘুমটা আমার কন্টিনিউ যখন একটু একটু করে ইমপ্রুভ হতে থাকলো, এবং কি আমার ওয়েট কমতে থাকলো এই লাইফস্টাইলটা ফলো করার পরে, তখন দেখা গেল আমার শরীরে আমার এনার্জি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকলো। আমি ডি ভিটামিনের জন্য রোদরে যাই। এখন আমি যে এখানকার যে বিভিন্ন মানে মাকাও কাকাও, তারপরে মাচাও, গ্রিন জুস, তারপরে স্পিরুলিনা জুস, এগুলো আমি যখন খেতে থাকলাম, অর্গানিক জিনিসগুলো যখন খেতে থাকলাম, তখন আমার আস্তে আস্তে আমার ওয়েট কমতে থাকলো, এবং আমার শরীর এখন আমার সুস্থ অনুভব করতে থাকলাম, যে আমার এনার্জি এখন বেড়ে গেছে। আমি এখন হেঁটে সব জায়গায় যাই, হেঁটে সব জায়গা থেকে ব্যাক করি, খাবার দাবার এখন নিয়মিত। এবং আমি রিসেন্টলি চায়না থেকে ঘুরে আসছি, আমি 2টা ডিম খেয়ে সারাদিন, আমি আগে ভাবতাম স্যার কীভাবে সারাদিন না খেয়ে থাকে। আসলে ভালো জিনিস খেলে এবং প্রোটিনযুক্ত জিনিস খেলে যে আসলে কন্ট্রোলে, মানে সারাদিন না খেয়েও থাকা যায়, এটা আসলে নিজে ফিল না করলে কখনো বিশ্বাস করা যায় না। স্যারের সব লাইভ আমি দেখি, সব ভিডিও আমি দেখি। তো উনি যখন বলে যে উনি সারাদিন না খেয়ে আছে, রোজা রাখতেছে, তো এই জিনিসগুলো দেখার পরে আমার বিশ্বাস হতো না ফার্স্টে। তো যখন নাকি আমি নিজে এটা মেনটেন করতেছি, তখন আমি আসলে রিয়েলাইজ করতে পারি যে না, আসলে এই লাইফস্টাইলটা মানে হেলদি লাইফস্টাইল মানেই হেলদি জীবন। আর সব কিছুই তখন ভালো অনুভব হয়। এখন আমি দীর্ঘ সময় কথা বলতে পারি, দীর্ঘ সময় মানুষকে মোটিভেট করতে পারি, মানুষকে সাজেস্ট করতে পারি। আমার পরিবারের সবাইকে আমি সাজেস্ট করি যে এইভাবে এভাবে খাওয়ার মোটিভেশনগুলো দেই, যে না তোমরা এইভাবে খাও, এটার পর ওইটা খাও, এটা খাওয়া যাবে না, হোয়াইট রাইস যেটা, এটা যে আসলে শরীরের জন্য কতটুকু খারাপ। তো তাদেরকে এখন মোটিভেট করি আমি। আগে নিজেই আমি ডিমোটিভেট ছিলাম, এখন নিজে মোটিভেট হওয়ার সাথে সাথে পরিবারের সদস্যদেরকেও আমি মোটিভেট করি, এবং আমার এলাকার যখন যারা আসে তাদেরকেও আমি সাজেস্ট করি যে এই ভিডিওগুলো অন্তত দেখেন। তারপরেও যদি না বুঝে, আমি নিজে কিছুটা হলেও তাদেরকে হাতে ধরে বোঝানোর চেষ্টা করি যে না, এটা এইভাবে, এটা এইভাবে, এটা শরীরের জন্য এইভাবে ভালো, আর ওই জিনিসটা এই জন্য খারাপ। তো আসলে আমাদের কোন কোন জিনিস খাবো, কোন কোন জিনিস খাবো না, এটা আমাদেরকে আগে বুঝতে হবে, তারপরে এগুলোকে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে।
তাহলে আমরা হেলদি লাইফ এবং হেলদি সুস্থ জীবন মেনটেন করতে পারবো সবাই। তো আমি আশা করি যে যদি কেউ স্যারের লাইফস্টাইলটা দেখে, ভিডিওগুলি দেখে, ইনশাল্লাহ তারাও চেঞ্জ করতে পারবে, তারাও নিজেরা হেলদি লাইফ জীবনযাপন করতে পারবে। তো সবাইকে হেলদি লাইফ মানার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আর ভালো জিনিস খাওয়ার অনুরোধ জানাচ্ছি। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।